হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। এখন বাজে কটা বলো তো? সকাল 6:30। তো 6:30 থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলায় আজকে নন্দিনী 7টায় পড়া আছে। তো আজকে যাচ্ছি এই পাশ দিয়ে, একটা ওর বান্ধবীর বাড়ি আছে, তো ওর মাকে ওর মার কাছে দিয়ে আসবো নন্দিনীকে, ওদেরকে নিয়ে যাবে। আমি আর এত সকালে যাব না, আমি আবার পরে নিয়ে আসবো নন্দিনীকে আর সেই বান্ধবীর মেয়েকে। তো সেই জন্য এই যে এসে দাঁড়িয়েছি। তো ওরা এলেই আমি দিয়ে চলে যাব, কারণ সকালবেলায় আমার অনেক কাজ থাকে, সব কাজকর্ম করে স্নান করে না যেতে পারলে ভালোই লাগে না। তো সেই জন্য তো এই যে নন্দিনী চলে গেল, তারপরে তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর হয়ে এই যে এখন বেরোবো। তো দেখছি টোটো, যেহেতু এখন বর্ষাকাল, হাঁটতে ইচ্ছা করে না, তো রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। টোটো পাইনি, হেঁটেই এসেছি। আর তারপরে এখন নিয়ে নেব পরোটা। সকালবেলায় তো আজকে তো রান্না করা কোনোভাবেই সম্ভব না, কারণ একদমই টাইম নেই। তারপরে আবার গেটে তালা দেওয়া ছিল, কাজের লোকও চলে গেছে তালা দেখে। তখন তো বাড়িতে এসেছি, তার অনেক পরে আবার এসেছিল, কিন্তু তার মধ্যে আমার প্রায় কাজই হয়ে গেছিলো। তারপরে তো দেখো স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসেছি, তো এসে দেখছি ওই দিকে ট্রেনটা চলে এসেছে। আর কথায় কথায় আমার না আর আর হয়ে যায়। তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, এটা আমার একটা মাত্রা হয়ে গেছে। এবার দেখো ওইদিকে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই মনে করে সবাই দেবে। লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবে, ঠিক আছে? কেউ স্কিপ করবে না। আমি কিন্তু তোমাদের সব ভিডিওটা সব বলতে পুরোটা দেখি। তো বসে আছি, ট্রেন তো আসছে না, এসে যাবে। কটার ট্রেন ধরবো? 8:40-এর ট্রেন। তো এই যে দেখো, তারপরে তো ট্রেন ধরে চলে এসেছিলাম, আর ওদের ছুটি হয়ে গেছে। এবার তো ওদেরকে নিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। তো এই যে দেখো স্কুলের সামনে কিন্তু চলে এসেছি। তো এবার স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, রাস্তা পার হতে হবে, তারপরে তো চলে এলাম ওভারব্রিজ। আর এই যে আমাদের মা কালী, তো সবাই একটু প্রণাম করে নাও। নন্দিনী ঘন্টা বাজিয়ে দিল। তো এবার দেখো এক দৌড়ে উপরে উঠে যাচ্ছে। এরা একসাথে থাকলে এত দৌড়াবে, হাঁটতেই চায় না। তারপরে তো এই যে ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি ও পাশে। তো এই যে দেখো চলে এলাম স্টেশনে, আর বসে আছি। এখন 9:10-এর ট্রেন ধরবো। আর এখন বাজে সেই আর হয়ে গেল 9:05 বাজে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। বেশিক্ষণ বসতে লাগেনি, কারণ ট্রেন তো এই দেখো, ট্রেন বলতে বলতে কিন্তু চলে এসেছে। তো এবার উঠে পড়বো ট্রেনে। তো চলো, এই দেখো একবার এই বগি একবার ওই বগি করছে। এই বগি ওই বগি করলে কি হবে? সময় তো আর থাকবে না, সময় খুবই কম দেয়। তো উঠে পড়লাম ট্রেনে। আর তারপরে তো দেখো ট্রেনে বসে দুজনে খেলা করছে। ট্রেন থেকে বাইরের দৃশ্যটা কত অপূর্ব সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। এবার কিন্তু পৌঁছে গেছি ঠাকুরনগর স্টেশনে। তো এই যে দেখো ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি। এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। আকাশে কিন্তু মেঘ আছে, প্রচণ্ড গরম, রোদ আছে ভালোই। তো ট্রেন চলে গেছে। এবার পার হয়ে ওপাশে গেছি। আর বাড়িতে গিয়েই তো পরোটা নিয়ে গেছিলাম। আর এখন নন্দিনী পরোটা খেতে বসে গেছে, আর আমিও খেয়ে নিলাম। তো সকালে ব্রেকফাস্টে আজকে পরোটা দিয়ে খাওয়া হয়ে গেল। তো পরোটা খেয়েই নন্দিনীকে স্নান করাতে হবে। স্নান করিয়ে ঘুম পড়িয়ে দেবো, কারণ
সকালবেলায় উঠেছে আজকে 6টার সময়। আর তারপরে দেখো আমি ব্রেকফাস্ট করে দুটো মিষ্টি ভীষণ আম ছিল, আর একটু সাথে অল্প একটু মুড়ি নিয়েছি, তাই দিয়ে একটু মুড়ি দিয়ে আম দিয়ে খেয়ে নিলাম। আর তারপরে চলে গেছি দুপুরে রান্না করতে। নন্দিনী ঘুমাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিই, বিকেলে আবার পড়া আছে। তো এই যে আজকে আমাদের গাছের কাঁঠাল, তার বীজ দিয়ে আরও অন্য অন্য সবজি দিয়ে একটা পাঁচমেশালি তরকারি রান্না করব। তো তাই জন্য দেখো রান্নাটা কিন্তু প্রায় এই যে উঠিয়ে নিয়েছি ডিশে, এবার ফোড়ন দিতে হবে। তো তারপরে তো এই দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি, আর এখন এইটা দিয়ে বানাবো একটা পাঁচমেশালি তরকারি। আর এই নিরামিষ তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে মানে কাঁঠালের বীজটা দেওয়ার জন্য। আমার কাঁঠালের বীজ খুব প্রিয়, আর ফ্রিজে কাঁঠাল আছে, খাওয়াই হচ্ছে না। আম, কাঁঠাল, লিচু, তারপরে সেই তরমুজ আছে, তরমুজ তো খাওয়াই হচ্ছে না। তরমুজটা নষ্ট হয়ে গেছে কিনা কালকে দেখতেই হবে। আর এত জিনিস খেয়ে আর পারছি না। তারপরে দেখো এই দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, ডাল করেছি, আর এই যে একটা পাঁচমেশালি তরকারি করেছি, আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি। তো এটা দিয়ে হয়ে গেল ব্রেকফাস্ট, এই লাঞ্চ। আর তারপরে দেখো এখন আমরা বেরোবো, 4টে বাজে। তো দেখো দেখছি কি গাছে আমাদের জামরুল পেকে গেছে। তো আজকে এই মানে এইটুকুই দেখাই, পরের দিন ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আমি এতদিন খেয়াল করিনি। তো দেখো কতগুলো জামরুল নিয়ে খেতে খেতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ভেতরে থাকি তো বাইরে বেরোনো হয় না। তো পরে দেখি যে জাম পেকে যাচ্ছে, তারপরে জামরুল, পেয়ারা সব পেকে যায়। তো পরে একদিন দেখাবো তোমাদের। আর এই দেখো সেই মানে দেরি হয়ে গেছে, ট্রেন ধরতে হবে, আর টোটো পাইনি। তো এই যে সেই জঙ্গলের মধ্যে দিয়ে একটা পথ আছে, সেই পথ দিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে এসেছি। আবার আমার কাছে জুতো ছিঁড়ে হাঁটতে হাঁটতে এত জোরে হেঁটেছি। আর তারপরে দেখো হেঁটে এসে দাঁড়াতে না দাঁড়াতে কিন্তু আমাদের এই দেখো ট্রেনটা চলে এসেছে। তো এবার ট্রেনে উঠে পড়বো, তাড়াহুড়ো করে হেঁটেছি, জুতোটা গেছে ছিঁড়ে। তো এখন আমার খুবই আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। এই দেখো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, নন্দিনীকে দিয়ে আসবো, কারণ আজকে পড়া মন্দিরে, আজকে তো আর স্কুলে না, তাহলে আর বেশি হাঁটতে লাগতো না। তো এই যে মন্দিরের দিকে চলে এসেছি, এই যে তারপরে মন্দিরকে দিয়ে এসে এই বসেছি। তারপরে ভাবছি যে যাব কি বলে জুতো ঠিক করতে। এই দেখো বসে আছি স্টেশনে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে আজকে আমি এই ড্রেস পরে এসেছি, আর কি বলবো। তারপরে তো এই যে এদিকে ট্রেন যাচ্ছে, দুদিকেরই ট্রেন যাচ্ছে। এই দেখো এদিক ওদিক দুদিকেই ট্রেন যাচ্ছে। তো আর বক বক করতে ভালো লাগছে না। তো এবার যাচ্ছি একটু ফিতেটা লাগাতে, কারণ হাঁটাই যাচ্ছে না। তো এই যে কাকুর দোকানে এসে বসেছি, আর এখানে কিন্তু ছাতা, জুতো সমস্ত কিছু ঠিক করা হয়। তো এখানে আবার একটু মাথা এত যন্ত্রণা হচ্ছে, একটু চা খেলাম, লেবু চা। তারপরে তো দেখো ওইদিকে ট্রেন যাচ্ছে, ট্রেনটা দেখেছো একদম ফাঁকা, পুরো ফাঁকা ট্রেন। তারপরে এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে, এখন বাজে রাত কটা, 7:30 বেজে গেছে। তো ট্রেনে উঠে পড়বো। দেখো আজকে কিন্তু আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সুন্দর কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, গুড নাইট।